গত ১৪ই মে আমরা ৩ জন ইন্ডিয়া থেকে চলে আসি কানাডার ক্যালগেরি শহরে। আমার হাজব্যান্ড মানে সৌগতকে ওর অফিস থেকে এখানে পাঠিয়েছে, আর আমরা দুজন এসেছি ডিপেন্ডেন্ট হয়ে। এখানে আসার আগেই ইন্ডিয়াতে বসে আমরা এখানে একটা হোমস্টে বুক করেছিলাম প্রথম ৭ দিন থাকার জন্য। সেটাই এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো। আমরা ছিলাম বেসমেন্টে। প্রথম যে ভিডিওটা দেখালাম ওটা বাড়ির সামনের দিক, আর বেসমেন্ট মানে হলো মেন বাড়ির নিচের অংশ, যেটা একদম মাটির তলায় থাকে। মেন বাড়ির পাশ দিয়ে ঢুকে এসে বেসমেন্টে যাওয়ার দরজা। যেহেতু এটা মাটির নিচে তাই আমাদের সিঁড়ি দিয়ে নামতে হবে। প্রত্যেকটা ব্যাগ প্রচণ্ড ভারী, তাই সব ব্যাগ নামাইনি, শুধুমাত্র যেটা এই দুদিনের জন্য দরকার সেই দুটো ব্যাগই নিচে নামিয়েছি, বাকি সব ওপরেই রাখা আছে। এই বাড়িটা যার মানে এয়ারবিএনবির মাধ্যমে আমরা যার থেকে বাড়িটা ভাড়া নিয়েছি, তিনি এই চত্বরেই থাকেন না, এবং তাকে আমরা সামনাসামনি দেখিও নি। দরজায় একটা কোড লাগানো আছে, সেই কোড উনি আমাদের দিয়ে দিয়েছিলেন। সেই কোডটা দেওয়া মাত্রই দরজা আনলক হয়ে যায় এবং আমরা ঘরে ঢুকি। ঘর থেকে আমরা যখন বাইরে যাই তখন আমরা ওই কোডটা দিয়েই লক করে চলে যাই। ঘরটা খুব ছোট, কম্প্যাক্ট এবং খুব সুন্দর সাজানো গোছানো। বাড়ির মধ্যে সমস্ত কিছু রয়েছে যেটা একটা ফ্যামিলির দৈনন্দিন জীবনে প্রয়োজন হতে পারে। ঢুকেই ডান দিকে আমাদের দুটো ব্যাগ ভীষণ অগোছালো করে রাখা আছে, কারণ যখন তখন যে কোনো জিনিস বার করছি ওটা থেকে। এই দুটো ব্যাগই শুধুমাত্র আমরা নামিয়েছি ওপর থেকে। তারপরে এই জায়গাটা একটা সোফা কাম বেড রাখা আছে, তার উল্টো দিকে টিভি, এবং এই জায়গাটারই আরেক পাশে রয়েছে কিচেন। কিচেন আর সোফার মাঝখানে রয়েছে ডাইনিং টেবিল। এই ৭ দিন ধরে সোফা কাম বেডটাতে দীপ শুচ্ছিল, কারণ ঘরের ভেতর যে বেডটা আছে ওটা কিং সাইজ নয়, কুইন সাইজ। কুইন সাইজ বেডে আমাদের ৩ জনের ধরে না। তার মধ্যে এখানকার বিছানায় এত নরম গদি পাতা থাকে যে একজন শুলে পাশের জন সেখানে ঢুকে যায়। এই এত নরম গদিতে শুলে আমার তো ঘুম হয় না খুব একটা, দীপের তো আরোই হয় না। রান্নাঘরে ডাস্টবিন ব্যাগ, হ্যান্ড ওয়াশ, ডিশওয়াশারে বাসন ধোয়ার জন্য যে সাবান প্রয়োজন হয় সেটা, সমস্ত মশলাপাতি, তেল, নুন, চিনি। এখানে যেহেতু চায়ের থেকে কফি খাওয়ার চলটা একটু বেশি, সঙ্গে একটা কফি মেশিন এবং কফিও রাখা ছিল। রান্না করার জন্য ফ্রাইং প্যান, হাতা, খুন্তি, খাওয়ার জন্য প্লেট, বাটি, চামচ, কাপ, গ্লাস সমস্ত কিছু ছিল, এবং ফ্রিজটাও অন করা ছিল। এই একটাই কারণে আমরা সব জায়গায় হোমস্টেটাই ভীষণ প্রেফার করি। প্রথমবার যখন টরন্টো গেছিলাম ওখানেও তাই করেছিলাম, এবং এই রান্না করে খাওয়াটা যে আমাদের জন্য কি সুবিধার। দেশের মধ্যেই সামান্য নিজের জায়গা থেকে একটু বাইরে গেলেই মনে হয় কখন নিজের মতো রান্না করে একটু খাবো, সেখানে এটা তো একটা অন্য দেশ। এখানকার খাবার দাবার একেবারেই আমাদের থেকে আলাদা, আর আমরা হলাম ভেতো বাঙালি। কদিন আর পাউরুটি চেবাবো। এখানে সব জায়গাতেই আয়না থাকে শুধুমাত্র বাথরুমে, তারপরে ঘরে আলাদা করে আপনি লাগাতেই পারেন। ওয়াশিং মেশিন ব্যবহার করার জন্য জামা কাপড়ের ডিটারজেন্ট রাখা ছিল। এসে থেকে অবশ্য দুবার কাচাকুচিও করে ফেলেছি। এই তাকটায় বেশ বড় বড় অনেক বাটি রাখা ছিল, যদিও সেসব আমার কিছুই প্রয়োজন পড়েনি। এইবার যাচ্ছে বেডরুমে। এই বেডরুমেই একমাত্র একটা একফালি জানলা রয়েছে, যেটা দিয়ে বাইরেটা অল্প একটুখানি দেখা যায়, আর সামান্য একটু রোদও ঢোকে মাঝে মাঝে। যদিও এখানে ঘরের মধ্যে সবসময় টেম্পারেচার নর্মাল থাকে, যে কারণে রোদ ঢুকুক আর না ঢুকুক তাতে খুব একটা কিছু যায় আসে না। লিভিং রুম আর বেডরুমের মাঝে একটা বেশ বড় কাঁচ লাগানো আছে, যেটা আবার ঢেকেও দেওয়া যায়। এই কাঁচটা লাগানো আছে বলে ঘরটা আরও বেশি খোলামেলা লাগে, কারণ এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়। ঘরের দরজা আর দেওয়াল সবই সাদা রঙের। এখানে বেশিরভাগ ঘর তাই হয়, সেজন্য বেশ ব্রাইট লাগে। এই বিছানাটার গদি এত নরম, একবার শুলেই মনে হয় কোথায় যেন একটা ঢুকে গেলাম। আমি আর অন্য এটাই শুচ্ছিলাম। এই ঘরেই রয়েছে একটা বিশাল বড় জামা কাপড় রাখার জায়গা। ইতিমধ্যে আমরাও এখানে বেশ কিছু জামা কাপড় ঝুলিয়ে ফেলেছি, কারণ এসে থেকে তো রোজই প্রায় বাইরে বেরোচ্ছি। আর এখানে যা টেম্পারেচার, আমরা এত গরমের দেশ থেকে আসা মানুষ, আমাদের তো আরোই ঠান্ডা লাগছে। অল্প জামা কাপড়ে তো হচ্ছে না, প্রচুর জামা কাপড় বার করতে হয়েছে। বেডরুমের এই জায়গাটায় দাঁড়ালে যেহেতু কাঁচ দেওয়া আছে, তাই গোটা অংশটাই দেখা যাচ্ছে। লং টার্মে থাকার জন্য এই বেসমেন্ট ব্যক্তিগতভাবে আমার একদমই পছন্দ নয়, বিশেষ করে যদি বাচ্চা থাকে ঘরে। তবে বেসমেন্টের ভাড়া কিন্তু সব থেকে কম হয়। রান্নাঘরের তাকগুলো তখন ভাবলাম খুলে দেখাবো, সেটা ভুলেই গেছি। ভিডিও শেষ করার আগে একবার দেখিয়ে নিই। আমি ঘর থেকে যা বাসনপত্র, হাতা, চামচ এনেছিলাম সেসব আমার কিচ্ছুই বার করতে হয়নি। এখানে সমস্ত কিছু ছিল। তবে হ্যাঁ, মশলাপাতিগুলো আমাকে সব বার করতে হয়েছে, কারণ ওদের যা মশলা সেগুলো আমার কোনোই কাজে লাগবে না সেভাবে। এইগুলো সব আমার মশলা। নিচে জায়গাটা যেহেতু ছোট তাই ওপরে তাকে তুলে রেখেছি। এদিকে সব গ্লাস আর কাপ, ওপরে আবার টিফিন বক্সও রয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।